নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে আর রুটি দিয়েও খেতে এটা বেশ ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফুলকপি। এখানে আমি একটা বড় ফুলকপিকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এটাকে প্রথমে একটু জলে ভাপিয়ে নেব। তার জন্য একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন আর জল দিয়ে এটাকে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এই সমস্তটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। এরপর এটা ড্রাই রোস্ট হয়ে গেলে, এটা ঠান্ডা হয়ে গেলে এটার একটা পাউডার বানিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম একটু পরিমাণ রিফাইন অয়েল। নিয়ে পুরোটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রয়োজন মতো নুনও দিয়ে দিলাম। ভালোভাবে পুরোটা দইটাকে একদম ভালোভাবে ফাটিয়ে নেব। সমস্তটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর যে কফিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখানে ম্যারিনেট করে রেখে দেবো। খুব ভালোভাবে কফির গায়ে সমস্ত ম্যারিনেশনটা ভালোভাবে করে নিয়ে কিছুক্ষণের জন্য এটা সাইডে রেখে দেব। কিছুক্ষণ হয়ে গেলে পরে গ্যাসে চাপিয়ে দেব কড়াইটা। কড়াইটা বেশ ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম তেল। এখানে আমি রিফাইন অয়েল দিয়েই পুরো রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সাদা জিরে। এরপরে ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। সেজন্য এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দেব না। আর দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিগুলো নিয়েছিলাম। তার জন্য আগে কোনো সেদ্ধ করে রাখিনি, কেন এগুলো অলরেডি খুব ভালোভাবে সফট হয়েছিল। এগুলোকে ওই ম্যারিনেশনের বাটিটার মধ্যে নিয়ে নিলাম, যাতে কিছুটা মশলা ওর মধ্যে লেগে আছে সেটা মটরশুঁটি দিয়ে উঠিয়ে নেব। তারপরে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটা আপনারা ম্যারিনেশনের সময়ও দিতে পারেন। আমি তখন দিইনি, এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। যখন মটরশুঁটি ফুলকপিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো। টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা। সমস্তটা হয়ে যাওয়ার পর প্রয়োজন মতো টেস্ট করে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, যে মশলাটা আমি রেডি করলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। দিয়ে একটু পরিমাণ মৌরিও দিয়ে দিয়েছিলাম। মৌরিটাকে এরকমভাবেই ভেজে আর একটু পিষে আমার রাখাই ছিল, সেজন্য একটু মৌরি দিয়ে দিলাম। লো ফ্লেমে রান্না করে নিয়েই আমাদের সবজি রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একটু স্পাইসি হবে। আশা করব আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।